দেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের 20তম কিস্তির টাকার জন্য। কিন্তু জুন মাস শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। হ্যাঁ, তো অনেক কৃষক আছেন এটাই ভাবছেন যে কবে আমাদের টাকা আসবে 20তম কিস্তির টাকা। কারণ জুন মাস কিন্তু পার হয়ে গেল, পড়লো জুলাই, কিন্তু টাকা আসার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না, বা এখন কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি যে কবে টাকা দেবে। তো যে সমস্ত কৃষকরা এটা ভাবছেন যে কবে টাকা দেবে, তাকে অনুরোধ করবো ভিডিও কিন্তু পুরো দেখবেন। আজকে জানাবো কবে টাকা পাবেন, কত পাবেন, বা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, পুরো জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি দেখবেন না, ভিডিও ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চিনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিস্তার নামাকে ভিডিওটা শুরু করি। দেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের 20তম কিস্তির টাকার জন্য। কিন্তু জুন মাস শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। এর ফলে কৃষকদের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত বছর এই সময়েই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে 17তম কিস্তি হস্তান্তর করেছিলেন। তাই অনেকেই আশা করেছিলেন যে এবছরও জুন মাসে কিস্তির টাকা আসবে, কিন্তু এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকে জানেন যে গত বছর মানে কি আগের সালে টাকা দেওয়া হয়েছিল জুন মাসের সময়। তাই প্রত্যেকে এটা ভাবছেন যে এবারে কিন্তু জুন মাসে টাকা দেওয়া হবে, কিন্তু তা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাই অনেকে ভাবছেন যে এবার কেন বিলম্ব করা হচ্ছে আমাদের কিস্তির টাকা পাওয়ার জন্য, এবং এত বিলম্ব হওয়ার কারণটা কি, এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন যাচ্ছে কৃষকদের মনে। এবার জানবো কেন দেরি হচ্ছে কিস্তির টাকা আসতে। তখন কি বলা হচ্ছে, পিএম কিষাণ স্কিম অনুযায়ী বছরে 3টি কিস্তিতে কৃষকদের 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর মাসে। এবছর ফেব্রুয়ারিতে 19তম কিস্তি জারি হয়েছিল, তাই জুন মাসে 20তম কিস্তি আসার কথা থাকলেও তা এখনও পর্যন্ত আসেনি। সরকারিভাবে এই বিলম্বের কারণ জানানো না হলেও বিভিন্ন সূত্রে অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে প্রধানমন্ত্রী কোনো এক অনুষ্ঠানে 20তম কিস্তির টাকা হস্তান্তর করবেন, তবে কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে তা স্পষ্ট নয়। হ্যাঁ, তো প্রত্যেককে এটা ভাবছেন যে টাকা দেবে তো দেবে, কবে দেবে। এনে কিন্তু কোনো প্রকার ডেট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি যে ডেটে টাকা দেবে। তবে আশা করা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করবেন যে টাকা দেওয়া হোক। তবে অনুষ্ঠানটি কোথায় হবে, কবে হবে, এই কিন্তু এখন ডেট কিন্তু বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে এই জুলাই মাসে টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে টাকা দেওয়া হবে জুলাই মাসে, কিন্তু যতক্ষণ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই অনুষ্ঠানে ঘোষণা করছেন যে টাকা দেওয়া হোক 20তম কিস্তির টাকা, তখন কিন্তু কেউ পাবেন না। এবার জানবো কিস্তি পেতে কৃষকদের কী করতে হবে। 1 নম্বর, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সঙ্গে যুক্ত না থাকলে টাকা জমা হবে না। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। হ্যাঁ, তো যে সমস্ত কৃষকরা এখন পর্যন্ত আধার লিঙ্ক করেননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনারা অবশ্যই এই কাজটা তাড়াতাড়ি সেরে নিন, কারণ এই জন্য কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে। তাই আপনারা অবশ্যই এই আধার লিঙ্কটা করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি না করে থাকেন তাহলে আপনারা এক্ষুনি ব্যাঙ্কে যোগাযোগ করে আপনার এই কাজটা সেরে নিন। 2 নম্বর, কেওয়াইসি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যারা কেওয়াইসি করেনি তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে অথবা নাও আসতে পারে। হ্যাঁ, অনেকেই এটা কিন্তু করেননি, এটার নাম হচ্ছে কেওয়াইসি। যারা কেওয়াইসি করেননি আপনাদের টাকা পাবেন না। তবে কেওয়াইসি করার 3টি উপায় রয়েছে। 1 নম্বর, ওটিপি ভিত্তিক। যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিন। হ্যাঁ, তো যার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাড়ি বসে কিন্তু করতে পারবেন। লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে, ক্লিক করে আপনারা এক্ষুনি তা করে নিতে পারেন। 2 নম্বর, বায়োমেট্রিক পদ্ধতি। নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টারতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করা যায়। হ্যাঁ, তো অনেকেরই আছেন যারা আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তো আপনারা অবশ্যই সিএস কেন্দ্রে গিয়ে কাজটা করে আসতে পারেন আঙ্গুল টিপ দিয়ে, তবে কিন্তু আপনাদের সুবিধা হবে। তাই বেশি বিলম্ব না করে আপনারা এক্ষুনি পারেন তো এক্ষুনি আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যান এবং কেওয়াইসি সম্পূর্ণ করে আসুন। 3 নম্বর,
মুখ চিনে ভেরিফিকেশন। বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম কৃষকদের জন্য সিএসসিতে ফেস রেকগনিশনের মাধ্যমে ইকেওয়াইসি করা যায়। হ্যাঁ, তো অনেকেই আছেন যারা বয়স্ক বা অনেক বৃদ্ধ রয়েছেন, অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্ট নিয়ে যান সিএসসি কেন্দ্রে, সেখানে গিয়ে আপনারা ফেস স্ক্যান করে আপনারা ইকেওয়াইসিটা ভেরিফাই করে নিতে পারেন। তবে হ্যাঁ, যদি রয়েছেন কৃষক, প্রত্যেক কী বলবো, আপনারা অবশ্যই কিন্তু আধার কার্ডে মনে লিঙ্ক করবেন। এবার জানবো জমি রেকর্ড যাচাই। আপনার জমি তথ্য যদি ভুল হয় তাহলে আপনি অযোগ্য হিসেবে চিহ্নিত হতে পারেন। তাই জমির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে নিন এবং সংশোধনের জন্য সিএসসি বা কৃষি দপ্তরে গিয়ে সংশোধন করে নিন। হ্যাঁ, তো অনেকেই আছেন যারা তো সমস্ত ডকুমেন্ট ঠিক করে রেখেছে, কিন্তু তার যে জমির রেকর্ড তা কিন্তু সঠিকভাবে নেই, তাহলে আপনি টাকা নাও পেতে পারেন। তাই আপনি আগে থেকে দেখে নিন আপনার ডকুমেন্টগুলো সঠিক আছে কি বা নেই, এবং আপনার জমির কাগজগুলো ঠিক আছে কি না দেখে নিন। কিন্তু আপনি অযোগ্য হিসেবে চিহ্নিত হতে পারেন, প্লাস আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনার এক্ষুনি সেই ডকুমেন্ট নিয়ে সিএস কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে পারেন। এতে কী হবে, আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে পারার সম্ভাবনা থাকবে 100%। নিকটবর্তী সিএসসি বা কৃষি অফিসে গিয়ে আধার কার্ড, জমির কাগজ, ব্যাংক পাসবুক ও পিএম কিষাণ আইডি নিয়ে যান এবং সংশোধন করে নিন। এবার জানবো পিএম কিষাণ স্কিম কি। হ্যাঁ, তো অনেক কৃষক আছেন যারা জানেন না যে এই স্কিমটা কী, কেন এই স্কিমটা তৈরি করা হয়েছে, এবং টাকাটা দিচ্ছে কেন। হয়তো তারা কেউ বলেছে যে পর্বে টাকা দেওয়া হচ্ছে, তারা কী করছে শুনে করে ফর্ম অ্যাপ্লাই করে এ পর্বে অ্যাপ্লাই করেছে টাকা পাওয়ার জন্য। কিন্তু পর্বটা কী, কেন পর্ব তৈরি করা হয়েছে, কেন টাকা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কেউ জানেনই না। যদি জানে থাকো তাহলে এখন কমেন্ট বক্সে লিখে জানাও যে হ্যাঁ আমি জানি, এবং কেন এই পর্ব তৈরি করা হয়েছে সেটা কিন্তু আপনারা লিখিয়ে জানান কমেন্ট বক্সে। আমি দেখে চাই কারা এই সম্পর্কে জানো কেমন কারা জানো না। তো জেনে নিন কী বলা হচ্ছে এই প্রকল্প নিয়ে। 2019 সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত এই প্রকল্পটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় 3টি কিস্তিতে। 1 নম্বর এপ্রিল থেকে জুলাই মাসে, 2 নম্বর আগস্ট থেকে নভেম্বর মাসে, এবং 3 নম্বর ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হয় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই কিন্তু এই পর্ব চালু করা হয়েছে যাতে সমস্ত কিছু যেন সাহায্য করা হয় আর্থিকভাবে। এবার জানবো কারা এই প্রকল্পের আওতায় আসবেন। হ্যাঁ, তো অনেকেই ভাবছেন যে আমিও এই প্রকল্পে অ্যাপ্লাই করবো, কিন্তু আপনি কি যোগ্য এই প্রকল্প আসার জন্য? তো জানেন কী বলা হচ্ছে কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য। 1 নম্বর ভারতীয় নাগরিক হতে হবে এই প্রকল্পের জন্য। আপনি যদি থাকেন ভারতীয় নাগরিক তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। 2 নম্বর নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। এমন কিন্তু নয় যে আমি চাষি অ্যাপ্লাই করে দেবো এই প্রকল্পে, টাকা কিন্তু পাবেন না, আপনার কিন্তু চাষযোগ্য জমি থাকা প্রয়োজন। 3 নম্বর ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে। হ্যাঁ, এটা আপনার কিন্তু একটা চাষি হতে হবে। আপনি চাষি হয়ে থাকেন তাই আপনি এই প্রকল্পে করতে পারবেন, অথবা আবেদন করতে কিন্তু পারবেন না। এমন নয় হাত থেকে আপনি উঠে এলেন এবং আপনি বললেন আমার জমি আছে আমি চাষ করি, আমি এই প্রকল্পে টাকা পাবো, তা কিন্তু চলবে না। আপনাকে কিন্তু রেকর্ড করতে হবে যে আমি একটা চাষি, আমার জমি রয়েছে, তাহলে কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য হতে পারবেন। 3 নম্বর যারা মাসে 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তারা অযোগ্য। হ্যাঁ, তো এই সমস্ত কৃষকরা আছেন যারা মাসে ইনকাম 10,000 উপরে, তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। যাদের ইনকাম রয়েছে 10,000 নিচে তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবে, ওটা কেউ যোগ্য হতে পারবেন না। 4 নম্বর আয়কর দাতা হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তো অনেকে আছেন যারা টাকা দান করেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। তো এই ছিল কটা নিয়ম, এই নিয়মগুলো যারা মেনে থাকবে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, তারা কেউ টাকা পাবেন না। কীভাবে আবেদন করবেন? হ্যাঁ, তো অনেকেই ভাবছেন যে কীভাবে আমরা এই প্রকল্পে আবেদন করব। তো আপনি যদি চাইছেন যে এই প্রকল্পে অ্যাপ্লাই করতে, তাহলে আমি অনুরোধ করবো আপনি এখনই কমেন্ট বক্সে লিখে জানান যে আমি চাইছি এই প্রকল্পে আবেদন করতে, কীভাবে আবেদন করবো। আমি তাহলে অবশ্যই নিয়ে ভিডিও নিয়ে আসবো, কিন্তু কীভাবে আপনার বাড়িতে বসেই এই প্রকল্পে অ্যাপ্লাই করবেন এবং আপনি টাকা পেতে পারেন। যদি ইচ্ছে হয় তাহলে এখনই কমেন্ট করে জানান
দাদা হ্যাঁ আমি আছি এ বলে অ্যাপ্লাই করতে, এ নিয়ে একটা ভিডিও নিয়ে আসো, তাহলে আমি অবশ্যই ভিডিও আসবো, তোমরা দেখে কীভাবে বাড়িতে বসে আপনারা এ বলবে অ্যাপ্লাই করবেন। যদিও 20তম কিস্তির তারিখ সঠিকভাবে ঘোষণা হয়নি, তবে সৌদি থেকে ইঙ্গিত মিলছে যে জুলাই 2025 এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিস্তির অর্থ হস্তান্তর করবেন। কৃষকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা সময় মতো ই-কেওয়াইসি সম্পূর্ণ করেন, ব্যাংক ও জমির কাগজপত্র যাচাই করে নেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন, তাহলে কিস্তি মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, যে সমস্ত কৃষকরা আছেন আপনারা অবশ্যই ই-কেওয়াইসি, ব্যাংক অ্যাকাউন্ট, জমির রেকর্ড সঠিকভাবে আছে কি বা নেই আর অবশ্যই একবার চেক করে দেখে নিতে বলা হচ্ছে প্রত্যেক কৃষকদেরকেই, কারণ এই জন্য কিন্তু টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। তবে হ্যাঁ, এমন ডেট দেওয়া হয়নি, তবে ডেট দেওয়া হবে খুব শীঘ্রই, যে কবে আপনাদের টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো আমি এটাই বলবো, আপনারা এই সমস্ত নিয়মগুলো মানো এবং এই শর্তগুলো মানো এবং কিছু কাজ এলে সেটা করো, ঠিক আছে। এই ই-কেওয়াইসি আধার লিঙ্ক কেওয়াইসি সম্পূর্ণ করে নেন, টাকা অবশ্যই আপনারা পাবেনই পাবেন, এতে কিন্তু কোনো পর প্রশ্ন থাকছে না। আর তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে এখনই এবার কমেন্ট করে জানান, ভিডিও হলেই লাইক করে দিও এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য জেনে আশা করে দিও। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।